গাছকে ঝোপালো করতে চাইলে দেখেন এখানে একটি গাছ 4টি হচ্ছে ডাল ছাড়ছে। আমি মিডিলের যে রয়েছে মেন যে ডালটি এখানে এটা ভেঙে দিয়েছি। এটা ভেঙে দেওয়ার কারণে দেখেন এখন গাছ এই 4টি ডাল এখন শক্তি পাবে, এটা অটোমেটিক এটা ঝোপালো হয়ে যাবে। আর যদি আপনার মাঝখানে এটা রেখে দিতেন তাহলে হতো কি এটা মাঝখানেরটা শক্তি পাইতো, এ চলে যাইতো, এগুলো একদম চিকনি থাকতো, এগুলো আর মোটা হইতো না। তো এইভাবেও গাছকে ঝোপালো করা যায়, অথবা যদি মনে করেন আপনি আরো ছোট রাখবেন সেক্ষেত্রে এখানে কেটে দিতে পারেন। দেখেন এটা আমি করছি কি 10 ইঞ্চি বেড, এখনো কিন্তু আমার মাটি দেওয়া রয়েছে প্রায় 4 ইঞ্চির মতো, এই জায়গাতে এই ফল গাছটি লাগানো হয়েছে। পাশাপাশি আমি কিন্তু শসার গাছ লাগাইছি। দেখেন শসার গাছটা অনেক সুন্দর হয়েছে, শসাও চলে আসছে, এই যে চলে আসছে এগুলোতে। তো এইরকম আমি বারবার বলে থাকি যেগুলো সবজি জাতীয় হবে 10 ইঞ্চি উচ্চতা, এটা 24-24 পাবেন, 48-48 পাবেন, আর 36-36 পাবেন, এরপর 48/36 পাবেন, 48/25 পাবেন। এগুলোতেও ফল গাছ লাগানো যায়, আমরা এগুলো লাগাচ্ছি এবং দেখতেছি, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অনেক কৃষিবিদ এইভাবে বাংলাদেশে চাষাবাস করতেছে, আর এটা অনেক নিউজও হয়ে গেছে। আপনারা যদি একটু নিউজগুলো দেখবেন। আর অনেক কৃষিবিদ এইভাবে চাষাবাস করতেছে, ফসল প্লাস এটাকে আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাপ্লাই চলতেছে। আসলে এটা কার্যকর, আর এটা আমাদের জন্য ভালো খুবই। কারণ কি আপনার ছাদ বাগান করতে গেলে এত মাটি আপনার ছাদে উঠাইতে পারবেন না, কিছু মাটি কিছু কোকোপিট দিয়ে আর কিছু আরো জৈব সার দিয়ে রেডিমিক্স মাটি তৈরি করতে হবে আপনার। যদি আপনি রেডিমিক্স মাটি তৈরি করতে না পারেন, আমাদের সিরাজটাকেও কিন্তু রেডিমিক্স মাটি দিয়ে দেয়, এগুলো আমাদের রেডিমিক্স মাটিতেই ফসল করা খুবই ভালো ফসল হয়। আমি যদি এইদিকে আপনাদের টমেটো দেখাই, আপনাদের প্রচুর পরিমাণে দেখেন এইদিক টমেটো ধরছে, এগুলোতে এগুলো কিন্তু 3-4 ইঞ্চি মাটিতে। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। 3-4 ইঞ্চি মাটিতে এই টমেটোগুলো দেখতে পাচ্ছেন। আমি মাটিও দেখাচ্ছি আপনাদের, এই দেখেন টমেটো প্রচুর এইভাবে, এই যে দেখেন টমেটো ধরে রয়েছে ওই পাশে, এই দেখেন টমেটোর অভাব নাই। এই মাটিটা যদি আমি দেখাই আপনাকে, দেখেন এই যে আমার হাত দুখতেছে যে এই পর্যন্ত মাটি রয়েছে। তো এইভাবে আপনারা ফল সবজি গাছ লাগানোর জন্য তো মাটি কম লাগে, আর ফল গাছের জন্য যেমন এই যে কাঁঠাল গাছ একটি লাগায় রাখছে এখানে, সুন্দর হয়েছে, কোনো সমস্যা হয় নাই। এটা তো আমরা করছি কি আমাদের 36 ইঞ্চি বেডে 10 ইঞ্চি উচ্চতায় কাঁঠাল গাছ লাগাইছি। পাশাপাশি এই ফ্রি জায়গাগুলোতে এই যে ফুলকপির গাছ, বেগুনের গাছ, এই যে একটা টমেটোর গাছ লাগানো হয়েছে, সাথে কিছু লাল শাক ছিল, এগুলো আমরা অনেকটা হারভেস্ট করছি। তো এইভাবে আপনারা কিন্তু কম মাটিতেই চাষাবাদ করতে পারবেন। তবে হ্যাঁ, এটিকে সঠিকভাবে আপনার এই মাটিকে মিক্সার করে নিতে হবে, জৈব সার দেন আর রাসায়নিক সারে দেন, সুন্দরভাবে একটা ফর্মুলা অনুযায়ী মিক্সার করে তারপর রেডি করতে হবে, দেন তারপরে আপনি ভালো ফলন পাবেন। তাছাড়া কিন্তু ভালো ফলন আপনি পাবেন না। আপনি হয়তো মাটি কম করবেন, মাটিতে পর্যাপ্ত যদি খাদ্য না থাকে সেটি আসলে ভালো ফলন দিবে না। যেমন এখানেও যদি দেখায় 3 ইঞ্চি মাটিতে দেখেন এই যে শসার গাছ কত সুন্দর হয়েছে, সাথে রয়েছে ফুলকপির গাছ, এগুলো আমরা ফুলকপির গাছ লাগাইছি কিছু কিছু। এটাতেও আমাদের এই যে বড়ই গাছ একটা দেওয়া হয়েছে, তার পাশে আবার শসার গাছ দিয়ে আমরা উপরে উঠাই দিচ্ছি। আমাদের এরপরে ওই পাশে রয়েছে আপনার হচ্ছে লিচুর গাছ, সেটা তো সেম। তো এগুলো খুবই সুন্দর হবে, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। কারণ কি এগুলো প্রমাণিত, অনেক কৃষিবিদ এগুলো করতেছে, প্লাস এগুলো না আস্তে আস্তে নিউজ হচ্ছে যে আসলে কম মাটিতে সম্ভব। কিন্তু হ্যাঁ, মাটি কম দিলেও কিন্তু পাশে আপনার বেশি দিতে হবে। এখানে পাশটা যদি আপনি বাড়ায় না দেন কাজ হবে না, কারণ এই শিকড়গুলো চতুর্দিকে তো মেলতে হবে। কম মাটি দিলেন, ছোট্ট একটা বেডে কম মাটি দিলেন, কাজ হবে না, এটা পাশে মেলে চলে যাবে। এগুলো পাশে শিকড় চতুর্দিকে পাশে মেলে চলে যাবে, গভীরতা শিকড়ের কম থাকবে, খাদ্য দেওয়া মাত্র গাছ গ্রহণ করবে, এতে করে গাছ অনেকটাই ভালো থাকে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।